হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আরও একটি কাটিং থেকে চারা তৈরি করব, তার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, জবা গাছের ডাল একটা কেটে নিয়েছি, আমি সাইজ মতন কেটে নিচ্ছি। আর এমন একটা ডাল চুজ করেছি আর কাটিং করলাম। দেখো, জবা গাছের একদম গিট আছে একটা, হ্যাঁ, জবা গাছের গিটটা আমি কাটিনি, গিটের নিচ থেকে কাট করে নিলাম একটু তেঁচা করে, বেঁকা করে। এবারে দেখো, ধীরে ধীরে পাতাগুলো একটু কেটে নিচ্ছি, একটু সাবধানে পাতাগুলো কাটছি, যেহেতু আমি ডগাগুলো কাটবো না তার জন্য। ডগার যে কচি পাতাগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি বাদ দিয়ে পাশে যে বড় পাতা সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম, ফেলে দিলাম। এবারে দেখো, একটা ছোট কাঁচি নিয়েছি, হ্যাঁ, এই কাঁচি নিয়ে ওই কাট জায়গাটায় যেখানটা আমি কেটেছি ওখানে দেখো যে সবুজ চামড়াগুলো একটু কাঁচি দিয়ে একটু ছুলে নিলাম, সাদা অংশটা বার করে নিলাম। এরপর আমি যেটা দেবো, রুট হরমোন। এমনি আমি সবসময় রান্নার হলুদ দিই, গুঁড়ো হলুদ। তো রান্নার হলুদ আমি আজকে দিচ্ছি না, যেহেতু আমার কাছে রুট হরমোন আছে তার জন্য আমি রুট হরমোনটাই দিচ্ছি। তো এর আগে রুট হরমোন দিয়েছিলাম, ব্যবহার করেছিলাম, তো কিছু বেঁচেছিল, সেটাই আমি আজকে দেখো আমি ওই কাটা জায়গাটায় আমি ভালো করে আঙুলের সাহায্যে লাগিয়ে নিলাম। এরপরে দেখো, এই যে এই ছোট্ট একটা দেখো কৌটো, মানে ওই জলের বোতল কেটে নিয়েছিলাম, মাটি রেডি করা আছে এবং মাটি ভেজা আছে, একদম কাদা ভেজা নেই, একটু ড্রাই আছে। তবে এই মাটিতেই, ভেজা মাটিতেই যে কোনো ডাল পুঁততে ভীষণই সুবিধা হয়। দেখো, ডালটি আমি মাটিতে পুঁতে দিলাম, তার আগে একটু নিড়ানি দিয়ে একটু গর্ত করে নিলাম। এরপরে সেই গর্তের মধ্যে আমি ডালটা পুঁতে দিলাম। এবার দুটো আঙুলের সাহায্যে ওই পোতা জায়গাটায় একটু মাটি দিয়ে ঠেসে ঠেসে দিলাম, যেহেতু অনেকটা ফাঁকা ছিল গর্ত করার পরে। তো এইভাবে আমি এখন ছেড়ে দেবো, ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, দেখবো কতদিনের চারা বেরোয়। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থেকো, ওকে বন্ধুরা। আর দেখো কতদিনের চারা বেরোয়। আমি এই চারা হয়ে গেলে আমি অবশ্যই আবারও শেয়ার করব এই চ্যানেলে। ওকে, চলো, টাটা।